আমাকে নিয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। আর ওই অডিও রেকর্ডটিতেই শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। আর কলটা কিন্তু একজনের মধ্যেই হয় না, অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি। যেহেতু দুজন মানুষের কনভারসেশন থেকে কেটে মাত্র একজন মানুষের ভয়েস দিয়ে ভিডিও বানানো হয়েছে, তার মানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমাকে ফাঁসানো হচ্ছে। অপর প্রান্ত থেকে আফ্রিদি আমাকে কি বলছে সেটা শুধু আমিই জানি। আর যে ভয়েসটা ফাঁস করা হয়েছে, আফ্রিদির ভয়েস ছাড়া যদি ফাঁস করা হয় তাহলে জনগণের সাথে এটি প্রতারণা করা হবে। আমার তো আর খায় দেয়া কাজ নাই যে ওরে আমি কল দিয়ে কইতে যাবো কে গুলি করছে, কে কি করছে, হ্যান তেন। আর এটাই সেই ভয়েস যেখানে আমার কল্লা কেটে ফেলার হুমকি দেয়া হয়েছে, আর সেখান থেকে কাট করে এই ভয়েসটুকু নেওয়া হয়েছে। আমার তো ভাই ফ্যামিলি আছে, আমার তো তাদের কথা প্রতিনিয়ত চিন্তা করতে হয়। কারণ সে বারবার আমাকে কল দিয়ে আওয়ামী লীগের বড় বড় নেতা এবং প্রশাসনের সামনে এমনভাবে প্রশ্নবিদ্ধ করছিল, যার কারণে আমার কিছুই করার ছিল না, হাতে শুধু হাই মিলিয়েছি। আমারও তো ভাই মা বোন আছে।